বাবা মুক্তিযোদ্ধা হলেও চাকরি জোটাতে পারেননি দৃষ্টি প্রতিবন্ধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট রাজিয়া সুলতানা। একেতে চোখে নেই আলো, তার উপর চির অভাবের সংসার। আবার বৃদ্ধ বয়সে এসে মুক্তিযোদ্ধা বাবার শরীরেও বাসা বেঁধেছে ক্যান্সার। আমি মারা গেলে ওর কি অবস্থা কি হবে? এত প্রতিকূলতার মাঝেও থেমে না থেকে এক প্রকার মনের জোরে স্নাতক সম্পন্ন করেছেন মেধাবী এই তরুণী। কিন্তু স্নাতক সম্পন্ন করার পরেও বাবার মুক্তিযোদ্ধার সনদ নিয়েও মেলাতে পারেননি কোনো চাকরি। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি কিন্তু চাকরি হয় নাই। আমার বাবা বর্তমান যে অসুস্থতা, আমার বাবা যদি আল্লাহ না করে কেউ মারা যায় তো দেখা যাবে যে আমাদের পরিবারে সত্যি একটা করুণ পরিণতি হবে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার রাজিয়া সুলতানা জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তারপরও নানা প্রতিকূলতা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি বিশেষ শিক্ষা বিভাগ থেকে সম্পন্ন করেছেন স্নাতক। তার এই সংগ্রামের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তার বাবা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির। ৭১-এ দেশের জন্য যুদ্ধ করা মানুষটি এখন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অভাবের কারণে সুচিকিৎসা করানো সম্ভব হচ্ছে না তার। তবে নিজের থেকেও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। আমি সরকারের কাছে আমার চিকিৎসার জন্য সাহায্য চাই এবং ওর একটা চাকরি চাই। আমার ভাই মৃত্যুর সাথে লড়াই করতে আছে। আমার ভাই যদি দেখা যায় যেন আমার ভাইজির একটা চাকরি হয়েছে, আমার ভাইয়ের মৃত্যু হইল, শান্তি আত্মার শান্তি। দৃষ্টি না থাকলেও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন রাজিয়ার। তার প্রত্যাশা একটি চাকরি পেলে দূর হতো অভাব অনটন, চিকিৎসা করাতে পারতেন অসুস্থ বাবার। আমরা 5 বোন 1 ভাই, কিন্তু আমার বাবা স্বপ্ন ছিল যে আমরা সরকারি চাকরি করব, বা তো সেই স্বপ্নটা হয় না। আর সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা তো অনেক প্রত্যাশা নিয়ে আছি আর কি, যে সরকার যদি আমাদের দিকে দৃষ্টি দেয়, আমাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমরা আমাদের পরিবার এবং আমরা একটু ভালো চলতে পারি বা ভালো থাকতে পারি আর কি। আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধা, ক্যান্সারের চিকিৎসা অবস্থায় আছেন। মৃত্যুর সাথে উনি পাঞ্জাল করতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হুইপ মোহাম্মদ নুরুদ্দিন অপু সাহেবের কাছে আকুল আবেদন, এই দৃষ্টি প্রতিবন্ধী রাজিয়া সুলতানা তার যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। শাহজাহান কবির একজন প্রকৃত দেশপ্রেমিক বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। অথচ চিকিৎসার অভাবে আজ মানবেতর জীবন কাটছে তার পরিবারের। অন্যদিকে মেধাবী হয়েও শুধুমাত্র একটি চাকরির অভাবে দিশেহারা তার মেয়ে রাজিয়া। সে একজন বীর মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধাই নয়, সে একজন আহত মুক্তিযোদ্ধা। তার বুকে এবং তার তলপেটে গুলি লেগেছিল। কোনো উপকারী গভর্নমেন্ট করতে পারে না একজন মুক্তিযোদ্ধা হিসাবে। তার একজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে আছে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। সেই মেয়েটাকে যেন সরকার একটা চাকরি দিয়ে তার লাইফের একটা উন্নতি ঘটায়। ওনার এই যে অল্প সময় আর চাকরির বয়স আছে, এই সময় যেন ওনার চাকরিটা হয় এবং উনি নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে বাকিটা জীবন যেন উনি সুখে শান্তিতে বসবাস করতে পারে। বিষয়টি নিয়ে সহানুভূতি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি ভাতার পাশাপাশি প্রশাসনিক ও ব্যক্তিগতভাবেও রাজিয়াকে সহায়তা করা হবে। সে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এবং তার শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট রয়েছে, আমি আশা করব সে হয়তো বিভিন্ন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং নিয়ম অনুযায়ী সে তার যোগ্যতার প্রেক্ষিতেই চাকরি পাবে বলে আমি আশা করছি।